নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছে সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 6 থেকে 9 জুন 2026 সিলেক্টেড ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকবে এই বিষয়টা নিয়ে একটা কোশ্চেন। 2026 সালের জুন মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক পেয়েছে? তো কোশ্চেন হিসেবে এখানে আনসারটা হবে 114টা। এই বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড ইউগাসনা চ্যাম্পিয়নশিপ ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হচ্ছে ফার্স্ট এডিশন, প্রথমবার হয়েছে এই ওয়ার্ল্ড যোগাসন বা বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ, যেটা ভারতে আয়োজিত হয়েছে। ভারতের কোথায় আয়োজিত হয়েছে? আহমেদাবাদে। ঠিক আছে, ভারতের কোথায় আয়োজিত? আহমেদাবাদে। কোন দেশ সবচেয়ে বেশি মেডেল তালিকায়, কোন দেশ সবার উপরে ছিল? সেটাও ভারত, 114টা মেডেল পেয়ে তালিকার শীর্ষে ছিল। ঠিক আছে, কতটা গোল্ড মেডেল পেয়েছে? 120টা গোল্ড মেডেল, 102টা গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, আর এই ইউগাসানা চ্যাম্পিয়নশিপকে উদ্বোধন করেছিল, প্রোগ্রামটা জিজ্ঞেস করলে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে কোন দেশ পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি শিরোপা জিতেছে? মেন্স আন্ডার 18 এশিয়া হকি, সেটা জিতেছে আমাদের ইন্ডিয়া জিতেছে। তো যেহেতু ভারত জিতেছে, সেই পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, 2000 জাপানকে 4-1 গোলে পরাজিত করে ইন্ডিয়া জিতেছে হকি, এশিয়ান হকিটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং কর্মসূচি। ঠিক আছে, কর্মসূচির নাম কি? কর্মসূচির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং। 2026 সালের জুন মাসে নিচের কোন পুরস্কারটি লাভ করে? ঠিক আছে, এই অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিংকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। এখানে 4টা পুরস্কার আছে, এর মধ্যে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, ফুড প্ল্যানেট প্রাইজ 2026। একটা বড় প্রাইজ, এটা একটা এনভায়রনমেন্টাল, ওয়ার্ল্ডস লার্জেস্ট এনভায়রনমেন্টাল প্রাইজ। ঠিক আছে, কিসে? যে ফুড সিস্টেম আছে, খাদ্যের দিক থেকে একটা বড় পুরস্কার। কোথায় থেকে দেওয়া হয় পুরস্কারটা? সুইডেনের কার্ট বার্গফোর্স ফাউন্ডেশন এই পুরস্কারটা দেয়। পুরস্কারের যে অ্যামাউন্ট হচ্ছে 1.5 মিলিয়ন মার্কিন ডলার। বিরাট বড় একটা অ্যামাউন্ট প্রাইজ দেওয়া হয়। তো এই APCNF যে প্রোগ্রামটা, এর লক্ষ্য হয়েছে লক্ষ লক্ষ ক্ষুদ্র চাষিকে কৃত্রিম রাসায়নিক নির্ভর কৃষি থেকে প্রকৃতির কৃষির দিকে ধাবিত করা। ঠিক আছে, যেখানে রাসায়নিক সার প্রয়োগ করে কৃষিকাজ করা থেকে তাদেরকে প্রকৃতিগতভাবে কৃষিকাজের দিকে ধাবিত করা। নেক্সট কোশ্চেন। কোন ব্রিটিশ অভিনেতা 2026 সালের জুন মাসে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধি পেয়েছেন? কোনো এক সময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও নাইটহুড উপাধি পেয়েছিলেন। তো এখানে আনসারটা হবে অপশান এ, ইদ্রিস এলবা, যাকে সম্প্রতি নাইটহুড উপাধি দেওয়া হয়েছে ব্রিটিশের রাজা চার্লস 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে 2027-28 মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কতটি দেশ নির্বাচিত হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটা ডাটা পাবলিক সার্ভিস কমিশনের জন্য। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে 5টা দেশ নির্বাচিত হয়েছে সম্প্রতি। এই 5টা দেশ মুখস্থ করে নিতে হবে, কারণ এখান থেকে যে কোনো একটা দেশ অপশানে রেখে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে নিম্নলিখিত কোন দেশটি সম্প্রতি জাতিসংঘের অস্থায়ী সদস্য দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, তো আনসারটা করতে পারবে কোন দেশগুলি: অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যান্ড জিম্বাবুয়ে। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে কোন কোম্পানি ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে নিয়োগ করেছে? মাস্টারকার্ড, পেফল, আমেরিকান এক্সপ্রেস, ভিসা। এখানে আনসারটা হবে অপশান ডি, ভিসা। শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
ভিসার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ভারতে। নেক্সট কোশ্চেন, ব্যাংকিংয়ের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যারা ব্যাংকের এক্সামের প্রিপারেশন করো। 2026 সালে জুন মাসে মুম্বাইতে অনুষ্ঠিত ফিনাকেল ইনোভেশন অ্যাওয়ার্ড 2026-এ কোন ব্যাংক স্বর্ণপদক জিতেছে? একটা ইভেন্ট হয়েছে, অ্যাওয়ার্ড ফাংশনটার নাম হচ্ছে ফিনাকেল ইনোভেশন অ্যাওয়ার্ড 2026। সেখানে কোন ব্যাংকে স্বর্ণপদক দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান ডি, জম্মু কাশ্মীর ব্যাংক, জেকে ব্যাংক। নেক্সট কোশ্চেন, লিওনেল মেসি ফুটবল তারকা 2026 সালে জুন মাসে লিওনেল মেসি কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন? ওনাকে কোন পুরস্কারটি দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে অপশান ডি, প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস। নেক্সট কোশ্চেন, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত টু সৌদি আরবিয়া 2026 সালের জুন মাসে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশান সি, বিপুল। তিনি কাকে রিপ্লেস করবেন? ডক্টর সোহেল এজাজ খান। নেক্সট কোয়েশ্চেন, সরি ফ্রেন্ডস, 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমন এর কোন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন? ঠিক আছে, দমন, আমাদের যে ইউনিয়ন টেরিটরি আছে দমন অ্যান্ড দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি, সেখানে দমন হচ্ছে একটা সিটি, কোস্টাল সিটি, সমুদ্রের তীরবর্তী একটা শহর। সেখানে কোন এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটা টার্মিনাল ভবনের উদ্বোধন করেছে? প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন আমরা ত্রিপুরার কোশ্চেন পেপারে দেখতে পেয়েছি। ঠিক আছে, তো আমিও তোমাদের জন্য রেখে দিই। নমো এয়ারপোর্টে তিনি একটা নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রথম ভারতীয় হিসাবে আসলোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ নরওয়ে চেস শিরোপা জিতেছে? আসলো হচ্ছে নরওয়ের রাজধানী। ঠিক আছে, তো যেখানে আয়োজিত হয়েছিল এই নরওয়ে চেস টুর্নামেন্ট বা নরওয়ে চেস টাইটেল, সেটা প্রথম ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টটা জিতেছে। এর আগে কোনো ভারতীয় এই নরওয়ে চেস জিততে পারেনি। তো সেই দিক থেকে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে আর প্রজ্ঞানন্দ, অপশান ডি, নরওয়ে চেস টাইটেলটা জিতেছে আর প্রজ্ঞানন্দ। নেক্সট কোশ্চেন, 100তম রামসার সাইট 2026 সালের জুন মাসে নিচের কোন জলাভূমিটিকে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? রামসার সাইট বলতে কি বোঝায়? রামসার হচ্ছে ইরানের একটা সিটির নাম। ঠিক আছে, 1971 সালে ইরানের এই রামসার শহরে একটা কনভেনশন হয়েছিল, যেটার নাম দেওয়া হয় রামসার কনভেনশন। সেই কনভেনশনে 18টা দেশ মিলিত হয়ে একটা চুক্তি হয় যে বিশ্বের প্রয়োজনে যে সমস্ত জলাভূমিগুলি আছে গুরুত্বপূর্ণ, যেখানে পাখিদের বসবাস, নানা রকম জীবজন্তুর বসবাস, যেগুলিকে ডাইভার্সিটি মানে সংরক্ষণ করা প্রয়োজন, সেইগুলি যদি এরকম কোনো সাইট মানে ইন্ডিকেট করা হয়, সেগুলিকে ওই দেশ রক্ষণাবেক্ষণ করবে। এটাকে রামসার সাইট হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক আছে, তো ভারতে এরকম আগে 99টা ছিল, সম্প্রতি আরও একটা সাইটকে ইন্ডিকেট করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে অপশান ডি, জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুয়ারি। তো রামসার সাইট যে কনভেনশন, সেটাতে শুরুতে 18টা দেশ ছিল, বর্তমানে 170টার উপরে দেশ আছে। ঠিক আছে, 172টা দেশ আছে। তো এটাকে জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুয়ারি, সেটাকে সুরাহ তালু বলা হয়ে থাকে। কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করে ভারতের 100তম রামসার সাইট, সেটা হচ্ছে বাল্লিয়া ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে অবস্থিত। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে কোন দল সাফ উমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জিতে? সাফ হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক যে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল মহিলাদের 2026-এর, সেই শিরোপাটা কে জিতেছে বাংলাদেশকে পরাজিত করে? এখানে আনসারটা হবে আমাদের ইন্ডিয়া জিতেছে। ভারতের যে মহিলা দল আছে তারা জিতেছে, সেহেতু ইম্পর্টেন্ট, যেহেতু ইন্ডিয়া জিতেছে। ঠিক আছে, আর ফাইনাল খেলাটা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, মারগাঁও, গোয়াতে। কোন দেশকে পরাজিত করে? বাংলাদেশকে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে মঙ্গোলিয়া অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় দাবাড়ু জয় হয়েছে?
এখানে অ্যান্সারটা হবে অপশান ডি, সবিতা শ্রী ভাস্কর ফ্রম চেন্নাই। নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের জুন মাসে রাষ্ট্রপতি লি জে মিউং দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেছে? ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অপশান সি, হান সিউং সোক। ঠিক আছে, তিনি একজন মহিলা প্রধানমন্ত্রীও জিজ্ঞেস করতে পারে কে দক্ষিণ কোরিয়ার মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের জুন মাসে জম্মু কাশ্মীরের কোন জেলায় অপারেশন শেরওয়ালি শুরু হয়েছিল? তো এখানে আনসারটা হবে রাজৌরি জেলায়। এটা কম্বাইন্ড ইন্ডিয়ান আর্মি, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের কম্বাইন্ড একটা সন্ত্রাস বিরোধী অভিযান ছিল। ঠিক আছে, যেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন শেরওয়ালি। দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে ভারত কোন দেশের সাথে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে? ব্রহ্মোস বিক্রির জন্য, ব্রহ্মোস মিসাইল, সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস বিক্রির জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে। এখন আনসারটা হবে ভিয়েতনাম। ঠিক আছে, তো এর আগে বিক্রি করেছিল ফিলিপিন্সকে। ঠিক আছে, ভিয়েতনামকে কত টাকার, রাফলি মোটামুটি $620 মিলিয়ন একটা এগ্রিমেন্ট হয়েছে। সিঙ্গাপুরে যে সাংগ্রিলা ডায়লগ অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই চুক্তিটি হয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়া কি করছে, ফিলিপিন্স, ভিয়েতনাম এগুলো হচ্ছে চীনের প্রতিবেশী রাষ্ট্র, তো এগুলিকে ওয়েপনাইজ করে দিচ্ছে। ঠিক আছে, কারণ চীনও আমাদের সুশ্রী দেয়, বাংলাদেশ, লালমনিরহাট এই সমস্ত জায়গাগুলো নিয়ে বাংলাদেশকে ওয়েপনাইজ করে। তারই পরিপ্রেক্ষিতে ভারতও চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ওয়েপনাইজ করে দিচ্ছে। নেক্সট কোশ্চেন, কোসোভোতে ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডার উইমেন্স সিঙ্গেল শিরোপাজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় কে হয়েছেন? বা WTT ফিডার উইমেন্স সিঙ্গেল কে জিতেছে? কোসোভো হচ্ছে ইউরোপের, সাউদার্ন ইউরোপের একটা ছোট্ট দেশ। ঠিক আছে, যেখানে এই টুর্নামেন্টটা আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডার উইমেন্স সিঙ্গেল, সেটা কে জিতেছে? দিব্যাংশী ভৌমিক। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশে 7.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে? 7.8 মানে একটা ভয়াবহ তীব্র ভূমিকম্প হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ফিলিপিন্স। স্পেসিফিক জায়গা জিজ্ঞেস করে ফিলিপিন্সের যে মান্দানা দ্বীপ আছে, মিন্দানাও দ্বীপে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মানুষও মারা গেছে, 35 জনের উপরে মানুষ মারা গেছে। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট রিপোর্ট সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকো। সিপ্রি হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট। ঠিক আছে, তাদের রিপোর্ট অনুযায়ী 2026-এর রিপোর্ট অনুযায়ী ভারতের কতগুলো পারমাণবিক ওয়ারহেড রয়েছে, মানে ভারতের কাছে কতটা পারমাণবিক বোমা রয়েছে সিপ্রি রিপোর্ট অনুসারে। তো এখানে আনসারটা হবে 190টা পারমাণবিক বোমা ভারতের কাছে রয়েছে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা বিষয় হাইলাইটেড রয়েছে, সম্প্রতি ভারত আগে কখনো ডেপ্লয় করেনি পরমাণু ওয়ারহেড। এবার রিপোর্টে এসছে ভারত 12টা পরমাণু ওয়ারহেড মানে তাক করে রেখেছে। ঠিক আছে, ডেপ্লয় করে দিয়েছে জায়গা মতো। ঠিক আছে, আর সিপ্রির রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি পরমাণু বোমা আছে রাশিয়ার কাছে, দ্বিতীয় আমেরিকা, তৃতীয় চায়নার কাছে আছে 620টার মতো পারমাণবিক বোমা আছে। তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট তোমাদের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো নেক্সট ভিডিওর জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।